বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে আজকে স্টুডিওতে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। দেখে মনে হচ্ছে ব্যালেন্স করছে, বাট এটার কি কোনো নাম আছে? এটা কোনো নাম নাই, কিন্তু এইখানটাতে আমরা বলবো যেটা করার চেষ্টা করছি, এই যে অবজেক্টটা আছে এটার সেন্টার অফ মাসকে আমরা খুব নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই কারণে দেখো যদি এখানে বসাই দিই, এই দেখো খুব ইজিলি ব্যালেন্স হয়ে থাকতেছে। ওয়াও। এটা কিন্তু আমরা অনেক সময় দেখি, দেখছো নাকি, যে রোপের উপর দিয়ে মানুষ হেঁটে যায়, দেখছো না? তাদের হাতে কিন্তু একটা বড় লাঠি থাকে, খেয়াল করছো? ওইটা দিয়ে কিন্তু ওরা মূলত ব্যালেন্স করে তাদের সেন্টার অফ মাসটাকে রোপের নিচে নিয়ে যায়, যাতে হচ্ছে তারা ব্যালেন্স করে খুব সহজে এটা পার হয়ে যেতে পারে। আচ্ছা, দেখো এটা কিন্তু আমি অনেক মুভ করলে এটা সহজে পড়বে না, দেখো। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কিন্তু জাস্ট একটা টুথপিকের উপর। হ্যাঁ, জাস্ট টুথপিকের উপর দাঁড়ায় আছে খুব সুন্দরভাবে। এইটাই চলো আমরা এখন বানাবো। আচ্ছা, এটা বানানোর জন্য দেখো আমি কিছু ছোট ছোট কাঠের টুকরা নিয়ে নিছি। এদেরকে আমি জাস্ট এ শেপের মধ্যে এরকম করে কেটে নিছি। এ শেপ কেন? এ ফর আতিক। আচ্ছা, আমরা তাহলে আমরা হচ্ছে এই শেপটা আসলে ইউজ করলে মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা বেশি ইজি হয়। হ্যাঁ, অলরাইট। আচ্ছা, তাহলে দেখো এই জায়গা থেকে আমরা যদি এরকম একটা শেপ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এবং আমরা নিচে হচ্ছে কি কিছু মার্বেলকে অ্যাড করে দিব। ঠিক আছে? অলরাইট। আচ্ছা, তাহলে এই শেপটা তৈরি করার জন্য আমাদের এখানে সুপার গ্লু আছে, জাস্ট আমি এই জায়গায় অ্যাড করে সুপার গ্লু দিয়ে তৈরি করে নিচ্ছি। খুলে নিলাম সুপার গ্লুটা, হালকা দিয়ে দিলেই হয়ে যাবে। হালকা সুপার গ্লু এখানে অ্যাড করে নিলাম, জাস্ট এটাকে রেখে আমরা দুইটাকে একসাথে কানেক্ট করে নিলাম। আচ্ছা, উপর দিয়েও যদি একটু দিয়ে দিই হালকা করে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাতে না লাগে আমাদের। আই থিঙ্ক হয়ে গেছে, উঠাই ফেলতে হবে, আর নিচেও হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। যদি ফাঁকে ফাঁকে একটু দিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা, এটাকে হালকা করে রেখে দিই, যে ফাঁকে ফাঁকে একটু অ্যাড করে দিই, তাহলে শেপটা সুন্দর আসবে। ওকে। মোটামুটি শক্ত কিন্তু হয়েই গেছে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমাদেরটা আবার নিচে আটকে না যায়। আচ্ছা, তাহলে খুব ভাবে এটা হচ্ছে কি আটকে গেছে। এবার হচ্ছে আমাদের এই অংশটাকে ঠিক এই বরাবর আমাদেরকে আটকে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, এর জন্য আমরা সুপার গ্লু ইউজ করব। এই জায়গাগুলোতে হালকা করে সুপার গ্লু দিয়ে নিচ্ছি ফার্স্টে, এইখানটাতে এবং এইখানটাতে। দেন জাস্ট একটা পুশ করে আমরা আটকে নিলাম। উপর দিয়ে হালকা করে দিয়ে দিতে হবে, হাতে যাতে না লাগে খেয়াল রাখতে হবে, সাবধানতার সাথে দিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার মুখাটাকে বন্ধ করে নিলাম। দেখো আমাদের এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে এইখানটাতে আর এইখানটাতে ওয়েট অ্যাড করতে হবে। ওকে। এই ওয়েটগুলোর কারণেই কিন্তু মূলত সেন্টার অফ ম্যাসটা আমাদের এই পজিশনে চলে আসতেছে, একদম নিচে চলে আসতেছে। এই কারণেই এটা ব্যালেন্স হইতে পারতেছে। আমি যদি একটু দেখাই এটাকে, এটা একটু শুকাইতে থাকুক। আচ্ছা, সুপার গ্লুটা আমি একটু এটাকে দেখাই ভালো করে, যে দেখো এইখানটাতে এই জায়গায় আর এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট, তাহলে সেন্টার অফ মাস সবসময় ম্যাক্সিমাম ওয়েটের কাছাকাছি থাকে। এই জায়গায় কোনো একটা জায়গায় কিন্তু আমাদের এই সেন্টার অফ মাসটা আছে, ঠিক আছে? তাই কারণে উপরে যে কোনো পয়েন্টে আমরা খুব ইজিলি এটাকে ব্যালেন্স করতে পারবো। দেখো আমার হাতেও খুব ইজিলি এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে যে কোনো জায়গায়। বা এখানে যদি আমি একটা কাপ দেই, দেখো কাপেও ব্যালেন্স হয়ে কাপের থাকবে। উপরে কিন্তু এটা খুব ইজিলি ব্যালেন্স হয়ে যাবে, এই যে ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা মোটামুটি শুকায় গেছে। এবার আমরা হচ্ছে এই দুই পয়েন্টে আমরা চাবো যে হচ্ছে আমাদের বলগুলোকে অ্যাডজাস্ট করে নিতে। আচ্ছা, মার্বেলগুলোকে অ্যাডজাস্ট করে নিতে। তাহলে আমি হচ্ছে গিয়ে এইখানটাতে এরকম করে সুপার গ্লু দিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ ধরে রাখতে হবে, তাইলেই হবে। তুমি একটু মুখটা আটকায় দাও। আচ্ছা, তাহলে এই পাশের মার্বেলটাকে আমি খুব সিম্পলি আটকায় ফেলতে পারলাম। এবার এই পাশের মার্বেলটাকে আটকাইতে হবে। সিমিলারলি আমরা এখানে একটু গ্লু নিয়ে নিচ্ছি। আমি এটা ধরে ফেলবো, অল্প করে চাপ দিতে হবে। ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এটা মোটামুটি শক্ত হয়ে গেছে। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে এই পজিশনটাতে একটা টুথপিক আটকে নিতে হবে। এই জায়গাটাতে যদি আমরা একটা টুথপিক অ্যাড করে দিই একদম মিডল বরাবর, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, টুথপিকটা আমরা আটকে ঢুকিয়ে দিলাম নিলাম। একদম মিডল বরাবর।
ওকে, এবার কিন্তু দেখো দাঁড়ায় গেছে মোটামুটি। আচ্ছা আমি দেখি এবার এটার উপরে দাঁড়া করানো যায় নাকি। ওয়াও, এক্সেলেন্ট। দেখো একটু ইমব্যালেন্স হয়েছে, যেহেতু আমি সেন্টার অফ গ্র্যাভিটি একদম স্পষ্ট করে করতে পারি নাই, কিন্তু মোটামুটি আমার এখান থেকে দেখো হ্যাঁ। ব্যালেন্স হয়েই থাকবে। ঠিক ওয়াও, আছে, এবং টুথপিকটার উপর ভালো পরিমাণ প্রেসার পড়তেছে। ঠিক আছে, এটা যদি আমরা একদম ফিক্সড করে রাখতে পারতাম তাহলে জিনিসটাকে আরো ব্যালেন্স হইতো। আচ্ছা, তাহলে এটা ছিল সেন্টার অফ ম্যাসের একটা দারুণ এক্সপেরিমেন্ট, যেখানে আমরা সেন্টার অফ ম্যাসটা বের করতে পারলে খুব ইজিলি যে কোনো বস্তুকে ব্যালেন্স করে রাখতে পারবো। দেখো আমি যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমার কাছে এই যে আপনার একটা স্ট্র আছে, পাইপ আছে, এই স্ট্রকেরটাকে তুমি কি করতে পারবা না কখনো হাতের মধ্যে দাঁড়া করতে ব্যালেন্স পারছি করে না। রাখতে পারবা না। কারণ কি? কারণ এটার সেন্টার অফ মাস উপরে কোনো দিকে আছে, তো ও যখন একটু কাত হয়ে যেতেছে, এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই হইতেছে, ও ডান পাশে কাত হয়ে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এরকম একটা তারকে অ্যাড করে নেই, দেখো এই যে এরকম একটা তারকে যদি আমরা অ্যাড করে নেই, তাহলে কি হয়? তাহলে গ্লু দিয়ে নিতে হবে। এই দেখো, হ্যাঁ, ইজিলি কিন্তু ব্যালেন্স খুব করা যাচ্ছে। ইজিলি কিন্তু এখন ব্যালেন্স করা যাচ্ছে। বিকজ কারণ আমরা কি? সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে সেট করে নিয়েছি। ভেরি গুড, সেন্টার অফ গ্র্যাভিটি এইখানে চলে আসছে। আগে কোথায় ছিল? এই পয়েন্টে ছিল। এখন এটা যেহেতু নিচের দিকে ম্যাক্সিমাম ওয়েট আছে, এটা একদম এই পয়েন্টে চলে আসছে। এই কারণে এটা যখন এই পাশে কোনো ফোর্স দিয়েছে, এটা কি আমার হাতটাকে ব্যালেন্স করে দিচ্ছে। আচ্ছা, তাহলে খুব ইজিলি কিন্তু এটাকে আমি ধরে রাখতে পারবো। দেখি, চমৎকার। আচ্ছা তাহলে এইটা আমরা বানাইছি কিভাবে একটু দেখাই। ওকে, আমরা এখানে হচ্ছে গিয়ে তো পাইপ নিয়ে নিব। পাইপ নিয়ে নিব একটা, যেটাকে আমরা একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের এখানে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এই তারটা। তাহলে আমাদের ফার্স্টে এই তারটাকে আমি এখানে কানেক্ট করলাম পাইপের মধ্যে সিদ্ধ করে, ওকে, এবং এই পর্যন্ত কেটে নিতে হবে তারটা। ওকে, আর একটু বড় করে কাটবো, কারণ হচ্ছে আমাদের একটা নাটও ঝুলাইতে হবে। তাহলে এই পর্যন্ত আমি তারটাকে কেটে নিব ফার্স্ট। ওকে, কেটে নেওয়ার জন্য আমি এখানে প্লাস ইউজ করতেছি, জাস্ট এতটুকু আমি কেটে নিলাম। আচ্ছা, এইবার এই পয়েন্টটাতে আমার কি করতে হবে? একটা নাটকে ফিক্স করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা নাটটাকে ফিক্স করার জন্য আমি জাস্ট এইখানে এই তারটাকে ঘুরিয়ে নিব হালকা করে, তাহলে আমার এখানে নাটটাকে ফিক্স করে দিতে পারবো। এই যে নাটটা খুব সিম্পলি ফিক্স হয়ে গেল। এইবার আমি যদি এই পাইপের মধ্যে এইটাকে লাগাই দিই, তাহলে দেখো আমাদের এই ব্যালেন্স এই সিস্টেমটা এটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, ওয়াও, খুব সিম্পলি আমরা এটাকে ব্যালেন্স করে রাখতে পারতেছি হাতের উপরে। তাহলে এই নাটটার কারণে সেন্টার অফ মাসটা এই পজিশনে চলে আসছে, এই কারণে খুব ইজিলি কিন্তু আমি ব্যালেন্স করি। ভাইয়া আমরা একটা নাট ইউজ করে ব্যালেন্স করে দেখলাম, আমরা কি আরো কোনো ভাবে ব্যালেন্স করতে পারি? আচ্ছা, আমরা টাকা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারি, যদি আমরা কয়েনকে ব্যালেন্স করতে চাই। দেখো অলরাইট, আমরা হচ্ছে এগুলো যদি একটু সাইড করে রাখি, এই কয়েনটাকে চাচ্ছি আমি একটা টাকার উপরে ব্যালেন্স করব। ঠিক আছে, আমি একটা টাকা নিয়ে নিচ্ছি, এই টাকাটার উপরে আমি এই কয়েনটাকে ব্যালেন্স করতে চাই। তাহলে দেখো তুমি যদি এইভাবে ট্রাই করো, কখনো পারবে না, বা পড়ে যাবে। উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এই টাকাটার উপরে আমি চাচ্ছি এই কয়েনটাকে ব্যালেন্স করতে। তাহলে দেখো তুমি যদি এইভাবে ব্যালেন্স করতে চাও, পারবা না। কি হবে? কয়েনটা পড়ে যাবে। আমরা একটু ভিন্ন অ্যাপ্রোচে যাই। আমরা ফার্স্টে টাকাটাকে এরকম করে ভাঁজ করে নেই, এবং এর উপরে খুব সিম্পলি কি হয়ে যাবে? এই কয়েনটা বসে যাবে, তাই না? বসা আছে। এইবার আমরা যদি এরকম আস্তে আস্তে টাকাটাকে খুলবো, আস্তে আস্তে টাকাটা খুলবো, যাতে হচ্ছে আমার সেন্টার অফ মাসটা বেঁকে না যায়। এই দেখো, এই দেখো আমি কিন্তু অলরেডি বসাই ফেলেছি। আবার একটু ট্রাই করি। এই দেখো, এখন কিন্তু পুরো টাকাটার উপরে কি আমার কয়েনটা ব্যালেন্স হয়ে আছে। তার মানে যেই পারফেক্ট সেন্টার অফ মাসে যদি আমরা কোনো বস্তুকে ধরে রাখতে পারি, তাহলে এটা সবসময় কি ব্যালেন্স হয়ে থাকবে। দেখো আমি যদি এটার মিডলে একদম এটার সেন্টার অফ মাসটা আমি কিন্তু এই মিডল বরাবর ধরতে পারতেছি না, এই কারণে বারবার পড়ে যাচ্ছে। এটা আরো ভালোভাবে বোঝা যায়। দেখো স্কেলের এক্সাম্পল দিই, ধরো করে আমার কাছে একটা স্কেল আছে, এখন আমি যাচ্ছি এটা এক আঙ্গুল দিয়ে ধরে রাখবো, যদি আমি দেই দেখো পড়ে যাবে, এদিক পড়ে গেল, এদিক ধরে এদিক পড়ে যাবে। তাহলে এর সেন্টার অফ মাসটা আমি কিভাবে খুঁজে পাবো? দেখো দুই পাশ থেকে আঙ্গুলটাকে সেন্টারের দিকে নিয়ে আসার চেষ্টা করো। আচ্ছা, দেখো এটাকে সমান রাখতে হবে। সমান আছে না এখনো? আর একটু সামনে নিয়ে আসি। এখনো সমান আছে। মেইন জিনিস হচ্ছে সমান রাখতে হবে, একদম কাছাকাছি নিয়ে আসতেছি, সমান রাখতে হবে। এই যে দেখো এইখানে কিন্তু এর সেন্টার অফ মাসটা আছে। আচ্ছা, এবার যদি আমি একদম ভাইব্রেট ছাড়া এটাকে ধরে রাখি, খুব ইজিলি ধরে রাখতে পারবো। এই দেখো, হ্যাঁ ব্যালেন্স হয়ে আছে, ব্যালেন্স করে ফেললাম স্কেলটাকে। তাহলে সেন্টার অফ মাস বের করতে হলে আমাদের দুইটা পয়েন্ট নিয়ে ওই দুইটা পয়েন্টকে যদি কাছাকাছি নিয়ে আসতে চাই, এবং দেখি কোন পয়েন্টে গেলে পুরোটা ব্যালেন্স অবস্থায় আছে, এটা যদি কোনোভাবে আমি খুঁজে পাইতে পারি, তাহলে কিন্তু আমি এই বস্তুটার সেন্টার অফ মাসটাকে
খুঁজে পেয়ে গেলাম। Wow. ঠিক আছে, তাহলে এইভাবে ইচ্ছা করলে আমরা কোনো একটা জায়গার সেন্টার অফ ম্যাসও বের করে ফেলতে পারি। ভাই তুমি আমাদেরকে এত সুন্দর করে সেন্টার অফ ম্যাস এন্ড ব্যালেন্স করা দেখালে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। পাইপস দিয়ে আমরা সাধারণত এর আগে ফ্যানের এক্সপেরিমেন্ট করেছিলাম, আমরা কি এবারও একটা ফ্যানের এক্সপেরিমেন্ট দেখব? হ্যাঁ, এবারও আমরা আসলে কিছু টয় ফ্যান ক্রিয়েট করব। আচ্ছা, আমার কাছে দেখো 3টা টাইপের টয় ফ্যান আছে, এই 3টা আমি ফার্স্টে একটু ঘুরাই দেখাই। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম হচ্ছে এইটা, আমি যদি এখানে ব্লো করি এই প্রপেলারগুলোটা ঘুরবে। ঠিক আচ্ছা, আছে, ওয়াও, খুব স্পিডে কিন্তু ঘুরলো। ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা এটা যে ফার্স্ট একটা ছিল, এরপরে এইটা দেখাই। এটার মধ্যে আমাদের এরকম করে ফু দিতে হবে, তাহলে মোটামুটি ঘুরবে। আর একটু নিচে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে ঘুরে। আচ্ছা, এটা খুব সূক্ষ্মভাবে বানাইতে হবে, নাহলে আসলে হবে না। বাবা ফুটাও খুব সূক্ষ্মভাবে দিতে হয়। আর এটা খুবই সিম্পল। এটা দেখো, যদি আমি সামনে থেকে ফু দিই অটোমেটিক এটা ঘুরবে। একটু দূর থেকে দিতে হবে বাতাসটা। দেখো, যদি আমি ফু দিই তাহলে এটাও কি ঘুরতেছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে বানাই। ওকে। সবার ফার্স্ট এটা দিয়ে শুরু করি, এটা খুবই আচ্ছা। সিম্পল, এটা দিয়ে আমরা শুরু করি। Okay. তাহলে এটার জন্য দেখো আমাদের কি কি লাগবে। অনেকগুলো পাইপস আছে আমাদের সাথে, পিনস আছে। এখানে আমাদের একটা পিন লাগবে এবং একটা পাইপকে আমরা এভাবে কেটে নিব। আচ্ছা, তাহলে সবার আগে আমি একটা মোটা পাইপ নিয়ে নিচ্ছি। এই যে এই পাইপটা নিয়ে নিলেই হবে, এটা সেটা মোটা পাইপ, এটাকে আমি এই বরাবর কেটে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের এই স্ট্রাকচারটা বানাতে হবে। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা বানানোর জন্য আমরা একটা চিকন পাইপ নিয়ে নিলাম এবং আমরা হচ্ছে এখানটাতে এটাই নেই, সমস্যা নেই, এটাকে আমরা হচ্ছে উপর বরাবর এরকম প্রোপেলারের মতো কেটে নিব। ওকে। তিনটা প্রোপেলার আমাদের বানাতে হবে। একটা সাইড মোটামুটি করে কাটা হয়ে গেল। এবার হচ্ছে বাকি সাইডটাও কাটতে হবে। এই বরাবর আমি একটা কাট দিব। একটা সাইড হয়ে গেল। এবার এটার মাঝখান বরাবর একটা কাট দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি তিনটা পার্টকে খুব সিম্পল ভাবে কেটে ফেললাম। এবার তিনটাকে আমরা এরকম করে একটা প্রোপেলারের শেপ দিয়ে দিব। এবার হচ্ছে আমরা কেটে নিব এখানে। এই জায়গাটা কেটে নিব। এবং এটাকে এটা ভিতরে যাতে ফ্রিলি মুভ করতে পারে এইভাবে আমরা রেখে দিব। ঠিক আছে, ওকে। এবার আমাদের কাজ হলো এখানে একটা জাস্ট পিন লাগিয়ে নেওয়া। দেওয়া, জিনিসটা এর থেকে বেশি নিচে না যায়। এই যে। আর টু এখান থেকে ভেঙে নিতে হবে। তাহলে আমরা এবার ট্রাই করি। ওকে, ওয়াও, সিম্পল ভাবে ঘুরতেছে। এটা খুবই সিম্পল ছিল। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা এটা গেল। নেক্সট আমরা আরেকটু কমপ্লেক্সটা দেখি। এইটা দেখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা এটা দেখার চেষ্টা করি। এটা আচ্ছা। খুব স্পিডে ঘুরে, দেখো আমি যদি দেখাই, বেশ স্পিডে কিন্তু ঘুরছে। হ্যাঁ এটা কিন্তু বেশ স্পিডে ঘুরে। তাহলে এটা কিভাবে বানাইছি চলো আমরা একটু দেখি। এটার জন্য আমাদের ফার্স্টে একটা মেইন স্ট্র লাগবে। এই স্ট্রটা এইটাকে আমরা রিক্রিয়েট করব। ওকে, এখানে জাস্ট আমরা কি একটা কেটে নিছি, আর কিছুই না। আর এই জায়গাটা আমি কি করছি, একদম অফ করে Seal নিছি, করে seal নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা স্ট্র নেই, এই স্ট্রটাই নেই, কেটে নিলাম এবং একটা পাশকে আমরা সিল করে নিব, আর একটা পাশ আমরা চাচ্ছি যে এটা হচ্ছে কি আমাদের এই চিত্রটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমি চিত্রটাকে ক্রিয়েট করে ফেলি এই জায়গায়। চিত্রটা ক্রিয়েট করে ফেললাম। এই জায়গাটা হচ্ছে আমি সিল করে নেব টেপ দিয়ে। আচ্ছা,
এই জায়গাটা আমি সিল করে নিই। আচ্ছা, এবার আমার এই পার্টটা বানাইতে হবে। এই পার্টটা বানানোর জন্য দেখো আমার এই জায়গাটা হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি একটা ছোট্ট পার্টের। এই কাজটাই আমি করব। আমি আবার হচ্ছে আরেকটা স্ট্র নিয়ে নিচ্ছি। ছোট করে এতটুকু অংশাপি কেটে ফেললাম। এর মাঝখানে আমি কি করব, একটা ছিদ্র করে নিব। এই অংশটা আগেই কাটা ছিল, আরেকবার কেটে নিচ্ছি। এর মাঝখান বরাবর আমি একটা কি করব, কেটে নিব। কেটে নিব সুন্দর করে, খুবই ছোট করে কাটতে হবে। হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের এই দুই পাশটাতে আমাদের ব্যালেন্স করার জন্য এভাবে থাকবে এবং এই দুই পাশটা আমরা টেপ দিয়ে আটকে নিব। তারপর যেই ওরিয়েন্টেশন আমাদের ঘুরতে হবে ওই ওরিয়েন্টেশন আমরা কেটে নিব। ওকে, তাহলে ফার্স্টে আমরা এখানে হচ্ছে টেপ দিয়ে আটকে নিচ্ছি উপরের অংশটা। সাইডগুলো হালকা করে কেটে নিই। ঠিক আছে, এবং এই অংশটাও আমি কি করব, কেটে নিব। এই সাইডটা আমরা সিল করে নিচ্ছি। এই এই পার্টটা আমাদের নিচে থাকবে, ওই অনুযায়ী আমাদের আচ্ছা। আসলে সিলটা করতে হবে। সিল করে নিলাম। এবার জাস্ট সিম্পলি আমরা ওটার উপরে একটা পিন দিয়ে আটকে নিব। এই পার্টটা আমি এরকম ভাবে সিলটা করতে হবে যাতে হচ্ছে আমাদের ছিদ্র পার্টটা নিচে থাকে। এই কারণে এটা আমি আচ্ছা। খুলে নিচ্ছি, খুলে নিয়ে আবার একটু ট্রাই করতেছি। এই ছিদ্র পার্টটা যাতে নিচে থাকে এরকম ভাবে আমাদের সিলটা ওকে, হয়ে গেছে মোটামুটি। এবার হচ্ছে আমাদের কাটগুলা দিতে হবে। এইটা এই Okay. বরাবর থাকবে আমাদের, এই বরাবর থাকবে এবং এইখান বরাবর একটা কাট দিতে হবে এবং এই বরাবর আমাদের একটা কাট। কাট দিতে হবে। তাহলে আমি এটাকে নিয়ে নিচ্ছি, হালকা করে এখান থেকে কেটে ফেললাম এবং এইটার এই বরাবর একটা কাট আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বাতাসটা এদিকে বের হলে ঘুরতে পারবে। আচ্ছা, এবার জাস্ট পিনটা দিয়ে আমরা কি করব, এটাকে এই বরাবর ফিক্স করে দিব। তাহলে আমি পিনটাকে ফার্স্ট এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট স্ট্র ফ্যান। এটা দেখো আমরা যদি দারুণভাবে ঘুরতেছি, তো এটা বানানো খুবই সিম্পল। এটা বন্ধুরা বাসায় বানায় নিতে পারবে। হ্যাঁ। আমি একটু দেখাই দিই কিভাবে Okay. বানাবে। সেটা হচ্ছে আমরা এখানে একটা জেমস ক্লিপকে ভেঙে এই একটা স্ট্রাকচার তৈরি করে নিছি। আমি যদি খুলি একটু, এই যে এরকম একটা আচ্ছা। স্ট্রাকচার তৈরি করে নিছি। আমরা একটা স্ট্রকে কেটে এর উপরে এটাকে বসাই দিব এবং আমাদের মেইন চ্যালেঞ্জ হবে এই জিনিসটা বানানো। ঠিক আচ্ছা। আছে, এই জিনিসটা কিভাবে বানাইছি আমি একটু বলি। ওকে, দেখো আমি যদি দুইকে ডিটাচ করে ফেলি, প্রথমে আমি এই একটা স্ট্রয়ের দুই প্রান্ত কেটে নিছি এবং এর মাঝে দুইটা ছিদ্র করে নিয়েছি যাতে ঠিক এইটাকে যেটা আমি আমরা ঢুকাইতে আগে পারি। যেরকম ছিদ্র করে নিয়েছিলাম এক্স্যাক্টলি সিমিলার। যাতে আমরা এইটাকে ঢুকাইতে পারি। আচ্ছা। এরকম একটা স্ট্রক আছে, এটা দেখো আর মাঝে কাটি নাই। এটাকে জাস্ট আমরা কি করব, এর ভিতর দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। ঢুকিয়ে নিব। এই যে ভিতরে ঢুকাই নিলাম। তারপরে আমরা কি করছি, একটা টুথপিক বা এই এরকম একটা কিছু দিয়ে আমরা জাস্ট মিডলে একটা ছিদ্র করে দিছি। আচ্ছা, যদি এতটুকু করে ফেলি এবং আমাদের খেয়াল রাখতে পারে যাতে একটু লুজ হয়, যাতে এটা ঘুরতে পারে, স্মুথলি যাতে মুভমেন্টটা করতে পারে। তারপরে আমরা জাস্ট এইটার যে উপরে আছে এখানে আমি অ্যাড করে দিব। ওয়াও, বন্ধুরা এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে কারণ আমরা আগের দুইটা স্পিনেও কিন্তু দেখিয়েছি কিভাবে কাটটা দিতে হ্যাঁ, কিভাবে হয়েছে। কাটা দিতে হয়েছে। এবার দেখো আমরা যদি এটাকে জাস্ট ফু দেই তাহলে এটা ঘুরবে। একটু সামনে নিয়ে নিতে হবে।
এটা কিন্তু খুব দারুণ ভাবে তাহলে ঘুরতেছে, তাই না? তো এরকম স্ট্র দিয়ে বন্ধুরা কিন্তু ইচ্ছা করলে একটা ফ্যান বানায় ফেলতে পারে। ভাইয়া তুমি স্ট্র দিয়ে আমাদেরকে এত রকমের ফ্যান বানিয়ে দেখালে, বন্ধুরাও এক্সপেরিমেন্ট করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো কিংবা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।